বিশ্বের সবথেকে সুন্দর ক্যালেন্ডারটি আজকে আমি বানাবো। তো লেটস গো আর্টিস্ট রাজীব চ্যানেলে। তোমরা যারা 100 কোটি বছর সাধনা করেও এই ক্যালেন্ডারটি বানাতে পারোনি, তাদের জন্য তো আমি আছি। চলো, এর কারণে আমাদের দরকার কার্টুন। আমি এখানে প্রায় 200 কোটি পুরনো কার্টুন নিয়ে নিয়েছি, যে কার্টুনটা অনেক শক্ত এবং মজবুত আর খুবই সফট। আর এই কার্টুনটা দিয়ে আমি একটার উপর আরেকটা লাগিয়ে দিতেছি আঠা দিয়ে। আর তোমরা যারা আর্ট অ্যান্ড ক্রাফট করো, তারা তো অবশ্যই একটু আইডিয়া করে বানাতে পারবে। তো এখানে আমি ফেভিকল গ্লু আঠা ব্যবহার করতেছি এই কার্টুনগুলোকে জোড়াতালি দেওয়ার জন্য। এই আঠা ব্যবহারে একটা সুবিধা পাওয়া যায় যে এই আঠাটা শুকানোর পরে পরবর্তীতে খুবই শক্ত হয়ে যায়। তো ওগুলোকে আমি শুকানোর জন্য রেখে দিলাম। এরপরে আমি চলে আসলাম বিশ্বের সব থেকে মোটা কাগজ, যেটা শুধুমাত্র আমাদের বাসায় পাওয়া যায়। সেই কাগজগুলোকে পিস পিস করে কেটে এটাকে রিং বানানোর জন্য চলে এসেছি। তো এই কাগজগুলো দিয়ে আমি কিভাবে কি রিং বানাবো তোমরা সেটা দেখে। এটাকে আমি সমান করে কেটে নিচ্ছি এবং এক সাইডে আমি চোখা করে কেটে নিচ্ছি, যাতে আমাদের এই ফোল্ডের ভিতর দিয়ে এটা ঢোকাতে খুব সহজ হয়। তো একটা ঘাততেরা কার্ডবোর্ড ছিল, যেটার উপরে আঠা লাগানোর পরেও এটা লাগেনি। তো ওটার ঘাড় সোজা করার জন্য আমি গ্লু গানের আঠা ব্যবহার করতেছি, আর এটার ঘাড়ও সোজা হয়ে গেছে। তাই বলি, আমার সঙ্গে কেউ ঘাড়তেরামি করো না। আর বাকি কাজটা এইভাবে আমি গ্লু গানের আঠা দিয়ে করে নিলাম, কারণ গ্লু গানের আঠা দিয়ে করলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং শুকানোর জন্য আমাকে ওয়েটও করতে হবে না। তো এইভাবেই আমি গ্লু গানের আঠা ব্যবহার করে একটার পর একটা খাম্বা লাগাই দিতেছি, যে খাম্বার উপরে আমাদের ঝুলে থাকবে তারিখগুলো, যে লেখার কাগজগুলো। তো আমি এখানে গ্লু গানের আঠা উপরেও লাগাই দিতেছি এবং এই ছোট্ট কার্ডবোর্ডটাকে, মানে চিকুন যেটার উপরে সবকিছু ঝুলে থাকবে, সেটাকে আমি উপরে লাগিয়ে দিলাম। তো এই নাও, লাগানো শেষে এটার উপরে আমি আবার ফেভিকল গ্লু আঠা ব্যবহার করতেছি। আর এই যেই কাটা কাটা অংশ দেখা যাচ্ছে কার্ডবোর্ডের, এখানে আমি কাগজ লাগিয়ে দিতেছি, যাতে এটাকে একটি ফিনিশিং লুক চলে আসে। তো আমি ভাবলাম কার্টুন দেওয়া থেকে মাস্কিং টেপ ব্যবহার করলে তো হয়, কারণ পরে তো আমি এটাকে রং করে দেবো, পরে তো আর বোঝাও যাবে না যে আমি এখানে কি ব্যবহার করেছি, কার্টুন না মাস্কিং টেপ। তো এই কারণে আমি সব জায়গায় মাস্কিং টেপ ব্যবহার করে দিতেছি, যেখানে যেখানে কার্টুন কাটা কাটা অবস্থায় দেখা যাচ্ছে। তো আমি যতক্ষণে মাস্কিং টেপ ব্যবহার করছি, তোমরা ততক্ষণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দাও। যেহেতু এতক্ষণ ভিডিওটা দেখতেছো, অবশ্যই তোমার এই ভিডিওটা ভালো লেগেছে, তাই একটু কমেন্ট করেও জানিও যে এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে এবং পরবর্তীতে তুমি কি ভিডিও চাও। আর লাইক কমেন্ট করে শেয়ার করে দাও বন্ধুদের সাথে, যাতে তোমার বন্ধু এই জিনিসটা বানাতে পারে, অথবা তোমার বন্ধুকেও তুমি গিফট করতে পারো এই জিনিসটা তৈরি করে। তারপরে চলে আসলাম আমি সব থেকে বিশ্বের যে মোটা সেকেন্ড মোটা কাগজটা রয়েছে, সেই কাগজের উপর কিছু লাইন টানার জন্য, এবং এই লাইন অনুযায়ী আমি এখন এগুলোকে কেটে নেব ম্যাজিক করে। তো ম্যাজিক করে কাটলাম, বাট এখানে আমি কয় পিস কাটছি সেটা জানি না। তোমরা কিভাবে কাটবা, জানুয়ারি ফেব্রুয়ারির 12 মাসের জন্য 12টা, এরপরে 1 থেকে 9, মানে 0 থেকে 9টা, আবারও 0 থেকে 9টা, এরকম ভাবে কেটে নিবা। তো এইভাবে মোট কয়টা হয়েছে আমি ঠিক জানি না, তোমরা হিসাব করে বলে নিও। তো আমি এইভাবে সবগুলোকে লিখে নিতেছি 0 থেকে 9 পর্যন্ত, আবার 9 থেকে 0 পর্যন্ত, মানে 2 সেট একই রকম থাকবে এবং আরেকটি সেটে থাকবে 12টা এবং ওখানে 12 মাসের নাম থাকবে। তাই নাও, এবার এখানে পাঞ্চিং মেশিন দিয়ে ফোল্ড করতে হবে। তো এই পাঞ্চিং মেশিনটা আমি নতুন কিনেছি, এটা রিভিউ তোমরা দেখতে চাইলে আমার ইউটিউবে পেয়ে যাবে, আমি এর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এই পাঞ্চিং মেশিন দিয়ে আমি এগুলোকে সবগুলোকে এভাবে ফোল্ড করে নিতেছি, গোল্ড করে নিতেছি। তো এরপরে আমি যে 100 কোটি না 200 কোটি বছর পুরনো যে মোটা কাগজটা ছিল, ওই কাগজটার রিং গুলো দিয়ে আমি এবার এটাকে আঠা লাগিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম, আর এগুলোকে এক একটা করে ঝুলিয়ে নিলাম। তো তোমরা তো এবার বুঝতে পারছো ওই জিনিসটা দিয়ে আমি কি বানাতে চাইছিলাম, ওই জিনিসটা দিয়ে আমি এটাই বানাতে চাইছি। তো এগুলো সব ঝুলে আছে এবং আমাকে বের করতে হবে আজকে কত মাস। তো আজকে হচ্ছে সেপ্টেম্বর মাস, বাট আমি এখানে ভুল করে অক্টোবর দিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে এটাকে আবার ঠিকঠাক করে নিছি এবং এখানে আমি পুরোটাকে খয়েরি কালার রং করে নিতেছি। আমার কাছে মনে হয়েছে খয়েরি কালার থেকে অন্য কোনো রং করলেই ভালো লাগতো, তোমরা তোমাদের মন মতো করে রং করে নিতে পারো। তো এই নাও, আমাদের রং করা হয়ে গেছে। এবার আমি এখানে বিশ্বের সব থেকে সুন্দর লুক দেওয়ার জন্য আমার আর্টিস্ট রাজীব নাম এবং উপরে আরও কিছু আমার প্রিন্ট করা স্টিকারগুলো লাগিয়ে দিতেছি, যাতে এটাকে আরও গর্জিয়াস, আরো একটু ফ্যাশনিক লুক পাওয়া যায় এবং আধুনিক লুক, মানে একটা বয় লুক পাওয়া যায়। তো এটাকে দেখতে আরো ভালো লাগবে। মানে আমি তো চেষ্টা করতেছি বিশ্বের সব থেকে সুন্দর একটি ক্যালেন্ডার বানানোর জন্য। আমি জানি না এরকম ভাবে অনেকেই বানাইছে, বাট এত সুন্দর করে ডিজাইন দিছে কে আমি ঠিক জানি না, বাট আমার মনে হইতেছে যে সবার থেকে ডিজাইনটা আমারই ভালো হয়েছে। আবার তোমরা আমাকে অহংকারী মনে করো না, যে নিজেকে বেশি মহান মনে করতেছি। আসলে আমি এরকমটা বলি তোমাদের কিছু ফানি দেওয়ার জন্য, কি পাবো না পাবো তাই এগুলো বলি, একটু ফানি করার চেষ্টা করি, এই আর কি। তো চলো সিনেমাটিক শটে দেখা যাক, লেটস গো। তো গাইস, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমি কি ফানি করতে পারি ভিডিও নাকি সেটাও কমেন্ট করে জানিও। দেখা হবে আবার কোনো ভিডিওতে। বাই বাই গাইস, আল্লাহ হাফেজ।